নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন লা এসেনশিয়ালস। বন্ধুরা, আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি সেটা হচ্ছে হেয়ার কাট। হেয়ার কাট একটা অনেক বড় চ্যাপ্টার। একদিনে বা একটা সময়তেই একটা এপিসোডে এটা কভার করা যাবে না। সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে লেয়ার হেয়ার কাট। আমাদের সব থেকে আগে জানতে হবে যে আমাদের এই যে কোম অ্যান্ড সিজার যেটা আছে, এটা একজন আরেকজনের বন্ধু। অতএব আমরা কিভাবে এই কোম সিজারটাকে ধরবো সেটাও আমাদের জানা দরকার। আমাদের এই 5টা আঙ্গুল আছে, তাই না? তার মধ্যে 5টার একটা নাম আছে। যেমন এটা আমাদের লিটল ফিঙ্গার, এটা আমাদের রিং ফিঙ্গার, এটা মিডল, এটা ইন্ডেক্স, এটা থাম্ব। তো সেক্ষেত্রে এই যে আমাদের যে সিজারটা রয়েছে, এই সিজারের মধ্যে আমাদের যে রিং ফিঙ্গারটা এখানে রাখতে হবে, থামটা আমাদের এখানে রাখতে হবে। দেন এই যে একটা লেজের মতন জায়গা আছে, সেখানে লিটল, এটা অ্যান্ড ইন্ডেক্স, এই তিনটে এইভাবে ঠিক আমাদের সিজারটা ধরতে হবে। আর আমাদের জানা উচিত এই কোম অ্যান্ড সিজার দুটো বন্ধু, কখনোই একজনকে ছেড়ে আরেকটা কাজ আমরা করতে পারি না। তাই আমি অন্য একটা এপিসোডে আসবো কিভাবে সিজার অ্যান্ড কোমটাকে আমরা ব্যবহার করব। আজকে যেটা আমি বলছি সেটা হচ্ছে আমাদের লেয়ার হেয়ার কাট। লেয়ার কাট অনেক ধরনের আছে লেয়ার কাট। আজকে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে রাউন্ড লেয়ার। সেক্ষেত্রে আমরা যেটা করতে হয়, যখনই কখনো আমরা কোনো হেয়ার কাটিং করতে যাই, আমাদের সেকশন তো মাস্ট, আমাদের সেকশন করে নিতে হবে। আমরা কি ধরনের লেয়ার কাট করছি তার উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু সেকশনটা করব। আজকে যে লেয়ার কাটটা আমি দেখাচ্ছি আপনাদের কাছে, সেটা আমি 90 ডিগ্রিতে দেখাচ্ছি। 90 ডিগ্রিতে প্রথমে আমি 4 সেকশনটা করে নেব। 4 সেকশন করে নেওয়ার পর আমরা প্রথমে গাইডলাইন যেটা আমাদের দরকার, সেই গাইডলাইনটা আমরা 0 ডিগ্রিতে কেটে নেব, রাইট? তো ডিগ্রি নিয়ে আলোচনা তো আমি নিশ্চয়ই আসবো পরের ভিডিওগুলোতে। আর প্রথমে 0 ডিগ্রিতে আমি একটা গাইডলাইন নিয়ে নিলাম। তারপর আমরা সেই পিভটিং পয়েন্টটাকে মেনটেন করে একটা পিৎজা সেকশন নিয়ে নিয়ে আমরা 90 ডিগ্রিতে গিয়ে সিজার দিয়ে আমরা হেয়ারটা কেটে নিচ্ছি। সেইভাবে আমাদের পুরো লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট যেটা যাচ্ছে, আমরা সেইভাবে আস্তে আস্তে গিয়ে পুরো কাটিংটা কমপ্লিট করছি। যেটা আমাদের 90 ডিগ্রিতে যে আমরা লেয়ারটা করছি সেটা আমরা পুরোটা কমপ্লিট করছি। দেন আমরা ক্লায়েন্টের ফ্রন্টে যাব। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে যে তার ফ্রন্টে কি ধরনের কাটিং পছন্দ। তারপরে তার মুখটা দেখতে হবে, তার মুখটা রাউন্ড নাকি পিয়ার নাকি হার্ট শেপ, বিভিন্ন রকমের শেপ থাকে, সেগুলো দেখে মেনটেন করে আমাদের হেয়ার কাটটা করতে হবে। তো যাই হোক, এখানে যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের আমরা ফ্রন্টে সেটাও লেয়ারই চাইছেন উনি। সেক্ষেত্রে আমরা সামনে প্রথমে গাইডলাইন নিয়ে একটা কাটিং করে নিলাম। কতটা নোজ লেভেল থাকবে, ইয়া আইব্রো লেভেল থাকবে, ইয়া চিন লেভেল থাকবে, সেটা ডিপেন্ড করছে ক্লায়েন্টের ওপরে। দেন আমরা সেই গাইডলাইনটা নিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, নোজ লেভেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ধরে ধরে আস্তে আস্তে হেয়ার কাটটা করে নেব। এইভাবে যদি আমাদের ডিগ্রি ভালো হয়, যদি আমাদের ধরাটা ঠিকঠাক হয়, যদি আমরা কাটিংটা সুন্দরভাবে করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেটিং করার আগেই কিন্তু আমাদের কাটিংটা চোখে পড়বে, আমাদের সুন্দরভাবে লেয়ারটা বোঝা যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের সেটিং করার, যদি কখনো কোনো ক্লায়েন্ট চাইলেও সেটিং করতেই আমরা করতেই পারি। আবার অনেকে আছেন না যে গরম ড্রায়ারটা নিতে চান না, তখন তারা বলেন যে এমনি কাটিং করে ছেড়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা ক্লায়েন্ট যেটা চাই সেটাই আমাদেরকে শুনতে হয়। এক্ষেত্রে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি অল্প যেটা হিট অল্প গরম দিয়ে আমি একটু সেট করে দেখাবো। তো দেখতে পাবেন যে কিভাবে এই কাটিংটা সুন্দরভাবে একটা শেপ নিয়েছে। হ্যাঁ, যে এইভাবে যদি আমরা ধীরে 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 কাটিং গুলো করতে পারি, তাহলে কিন্তু আমরাও, আপনারাও, সবাই আমরা এই ধরনের কাটিং দিতে পারবো, আর ক্লায়েন্ট হ্যাপি হবে। তো এই ধরনের আরো অনেক ভিডিও নিয়ে আমি আসছি আপনাদের সাথে, আপনাদের সামনে আসবো। তার জন্য আপনাদেরকে শুধু একটাই জিনিস করতে হবে, আমার সাথে থাকতে হবে আর দেখতে হবে লা এসেনশিয়ালস, যেটা কিনা আমার ফেসবুক
ইউটিউব অ্যান্ড ইনস্টাতেও রয়েছে। আমাদের হেয়ার কাট করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হয়। যেমন আমরা যখন হেয়ার কাট করছি তখন কিন্তু সব থেকে যেটা আগে জরুরি হেয়ারটাকে পরিষ্কার করা, মানে আমাদের শ্যাম্পু করতে হবে। যেদিন আমরা হেয়ার কাট করছি ওই দিন কিন্তু আমাদের শ্যাম্পুটা করতে হবে। শ্যাম্পু করার পর আমরা জেনারেলি কন্ডিশনার ইউজ করি, কিন্তু যেদিন, এটা আমার মতে, কারণ এক একজনের এক এক রকম মত থাকে, সেটা আমার মতে যেদিন আমরা হেয়ার কাটিং করব, মানে যখন আমরা হেয়ার কাটিং করছি তখন যদি আমি কন্ডিশনারটা অ্যাপ্লাই করি না, তো আমরা যখন চুলটাকে ধরবো তো সেটা কিন্তু আমাদের হাত থেকে স্লিপ করে বেরিয়ে যায়। সেই জন্য আমি অতটা মানে শ্যাম্পু করার সময় কন্ডিশনারটা ইউজ করতে বলি না বা মানা করে থাকি, হ্যাঁ, যাতে আমাদের ধরতে সুবিধা হয়। আমরা যখনই কোম করব, কোম করলেই হাত থেকে সেটা বেরিয়ে যায়। এটা 1 নম্বর। 2 নম্বর, আমরা যখন কাটিং করছি, হেয়ার কাটিং করছি, তারপরে কিন্তু আমাদের চুলটাকে ব্লো ড্রাই করতে হয়, সেটিং করতে হয়, যাতে কাটিংটা আরো সুন্দর করে বোঝা যায়। কারণ আমরা একবার কাটিং করার পর কিন্তু রিচেক করতে হয় অনেকবার। সেজন্য যখন আমরা কাটিং করছি তখন তো একবার চেকিং করছি, দেন আমরা ড্রাই করার পরও কিন্তু একবার চেকিং করতে হয়। সেই কারণে কিন্তু আমাদের ব্লো ড্রাইটা করে নিতে হয়। আর একটা কথা, যে আমরা কখনোই শুকনো চুলে হেয়ার কাটিংটা করব না। শুকনো চুলে যদি হেয়ার কাটিং করি আমরা কিন্তু কাটিংটাকে বুঝতে পারবো না, গাইডলাইন বোঝা যাবে না, বা উচিত নয় ড্রাই চুলে কাটিংটা করা। তো সেক্ষেত্রে চুলটাকে যদি কেউ বাড়ি থেকে শ্যাম্পু করেই আসে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আমরা যখন হেয়ার কাটিং করব তখন চুলটাকে আমাদের স্প্রে বটল দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে। কারণ ভালো করে না ভেজালে গাইডলাইন বোঝা যায় না, চুলের কাটিং কিন্তু ভুল হয়ে যায়। আর আমাদের কাটিং করার সময় ডিগ্রিটা মেনটেন করতে হয়। আমি আমার ভিডিওগুলোতে একটা করে টিউটোরিয়াল ক্লাস রাখার চেষ্টা করছি, হ্যাঁ, কারণ কি আমার মনে হয় যে আমাদের ভার্চুয়াল একটা টিউটোরিয়াল ক্লাস থাকা দরকার। থাকলে পরে আমরা অনেকে উপকৃত হব। কারণ অনেকে আছি যারা আমাদের এই প্রফেশনে, সালন প্রফেশনে আমরা আসতে চাই। তো সেক্ষেত্রে এই ভিডিওগুলো তাদেরকে অনেকটা হেল্প করবে। কিভাবে আমরা কাটিং করছি সেটা তো কাটিং এর ব্যাপার, কিভাবে এরপরে ধীরে ধীরে অনেক ধরনের টিউটোরিয়াল ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের সামনে। কেমন করে শ্যাম্পু করতে হয়, কেমন করে কন্ডিশনার অ্যাপ্লাই করতে হয়, বিভিন্ন বিভিন্ন রকমের টিউটোরিয়াল ক্লাস আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আজকে একটা অন্যরকম ভাবে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি প্র্যাকটিক্যালি সামনাসামনি আপনাদের সামনে মডেল এনে সামনাসামনি বসে কাটিং করেও আপনাদেরকে শেখাবো বা দেখাবো। আজকে একটা অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তো আজকে এই পর্যন্তই। আগামী দিনে আগামী পর্বে আবারও আমি আসছি। আমার সবসময় যে ভিডিওগুলো আমি দিই আপনাদের সামনে টিউসডে অ্যান্ড স্যাটারডে, মঙ্গলবার এবং শনিবার, এই প্রত্যেক দিন আমার এই যে ভিডিওগুলো যায়। আর প্রত্যেক দিন আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাতে যায় শর্টসগুলো। তো আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন লা এসেনশিয়ালস।